চাকরির নামে প্রতারণা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের জলঙ্গিতে। ঘটনায় আটক জনা কয়েক। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে জলঙ্গির ফরিদপুর অঞ্চলের পাকুড়দিয়ার এলাকায়। ওই এলাকার বাসিন্দা সাহাবুল ইসলাম বহিরাগত কিছু অবৈধ অফিসার ডেকে একটি বাঁশবাগানের মধ্যে প্যান্ডেল করে অবৈধ ইন্টারভিউ নিচ্ছিল বলে অভিযোগ। সেই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পাশাপাশি সেখান থেকে ল্যাপটপ, প্রয়োজনীয় কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে বলেও সূত্রের খবর। এই প্রতারণা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে জলঙ্গি থানার পুলিশ। এটা তো সম্পূর্ণ মিথ্যা জিনিস সেটা ঠিক আছে, কিন্তু যারা এখানে এসেছিল, যারা ভিক্ষি, তারা কেউ আছে কি? মেন লোক তাকে স্থানীয় বাসিন্দা ইসমাইল শেখ কি বলছেন, কি দেখেছেন তিনি শুনবো। আমাদের এখানকার সাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে, চিটারির ব্যবসা করছে আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে আর বিভিন্ন হয়রানি হচ্ছে, আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে থানা পুলিশ এসে আজকে সাহাবুলকে অ্যারেস্ট করে নিয়ে গেল, দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল আর লোক সব দিকে দিক পালিয়ে গেল। এটা দীর্ঘস্থায়ী করছে। এর ব্যবস্থা সুব্যবস্থা প্রশাসনের ক্ষেত্রে করা দরকার পুরো অবৈধভাবে। চাকরি বিভিন্ন চিটারি ব্যবসা, চাকরি স্কুল, কলেজ, মাস্টার, ডাক্তার, মানে সব চিটারি ফান্ড। হ্যাঁ, কোথায় করে হয়েছে এটা? হ্যাঁ, কোথায় করে এটা? কোথায়? এটা সাহাবুলের বাড়িতে পাকুড়দিয়ার। আরও এক স্থানীয় বাসিন্দার বক্তব্য আপনাদের শোনাবো, তিনি কি বলছেন শুনবো। বলতে গেলে এই বাড়ির লোক চাকরি দিব বলে অনেক লোককে ডেকে আনে আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে। আজকে কি হচ্ছিল? আজকে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে, ইন্টারভিউ না কি বলছে, টাকা জমা লিখল 20,000 আর 2,000। অভিযুক্ত রিন্টু কি বক্তব্য তার সেটাও শোনাই। কি কাজে এসেছিলেন দাদা? হ্যাঁ, কি বিষয়ে ঘুরতে এসেছিলেন? মানে ট্রাক্টরের রেজিস্ট্রেশন করতে? কি ট্রাস্টের, মানে কি নামে? এনজিও ট্রাস্ট। কি হলো আজকে? পুলিশে কেন উঠে নিয়ে গেল ওদেরকে? সেক্রেটারি বলবে। সেক্রেটারি কে? সেক্রেটারির নাম? সাহাবুল ইসলাম। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি দমকল। দমকল? দমকলে কোথায়? মানে কি ট্রাস্টে এসেছিলেন? মানে রেজিস্ট্রেশন করতে এসেছিলেন তো? আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বেকার যুবক যুবতীদের চাকরির টোপ দিয়ে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুর এলাকায়। রীতিমতো বাঁশবাগানের মধ্যে প্যান্ডেল খাটিয়ে চেয়ার টেবিল পেতে নেওয়া হচ্ছিল চাকরির ইন্টারভিউ। মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুর এলাকার পাকুড়দিয়ার গ্রামে ওই গ্রামের স্থানীয় যুবক সাহাবুল ইসলামের নেতৃত্বে চলছিল চাকরি দেওয়ার ক্যাম্প এবং সেখানে নিয়ে আসা হয়েছিল অবৈধভাবে সাজিয়ে আধিকারিকদের এবং বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছিল এই চাকরির ইন্টারভিউ দিতে এবং এই চাকরির ইন্টারভিউয়ে সেই আগত যুবক যুবতীদের কাছ থেকে নেওয়া হচ্ছিল বিভিন্ন নথিপত্র এবং তাদের 10 আঙ্গুলের বায়োমেট্রিক ছাপ। এই ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে সেই আধিকারিকদের সাথে কথা বলেন এবং তাতে আরও বেশি তাদের সন্দেহ বাড়ে। সন্দেহ বাড়লে এলাকায় শোরগোল পেকে যায়। এই ঘটনা শোরগোল পাকতেই জলঙ্গি থানার পুলিশ কানে পৌঁছায় ঘটনাটি এবং তড়িঘড়ি তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছলে সে অবৈধভাবে সাজিয়ে আসা আধিকারিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। জলঙ্গি থানার পুলিশ জানিয়েছে যে সাহাবুল ইসলাম স্থানীয় যে যুবক যার নেতৃত্বে এই ক্যাম্প হচ্ছিল সেই যুবক সহ বেশ কয়েকজনকে তারা আটক করেছেন। পাশাপাশি সেই জায়গা থেকে এবং সেই ইন্টারভিউয়ের জায়গা থেকে প্রায় 1 মারুতি ভ্যান বিভিন্ন নথিপত্র তারা ল্যাপটপ,
প্রিন্টার সহ কাগজপত্র তারা বাজেয়াপ্ত করেছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলঙ্গি এলাকা জুড়ে এবং স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে গেছে। এবং স্থানীয়রা বলেছেন যে এই শাহাবুল ইসলাম এর আগেও এরকম একাধিকবার এরকম চাকরির ক্যাম্প করেছে। চাকরিতে ইন্টারভিউ দিতে আসা এক যুবক জানিয়েছেন যে তাদের এনজিওর চাকরির বিষয়ে রেজিস্ট্রেশন চলছিল এবং স্থানীয়রাও একাধিকবার অভিযোগ করেছেন যে এই চাকরির মাধ্যমে বিভিন্ন যুবক যুবতীদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া হয়েছে। এই ধরনের ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে জলঙ্গি এলাকা জুড়ে এবং আমরা দেখেছি যে বেশ কয়েক সপ্তাহ আগে মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকায় 4 যুবকের কাছ থেকে এক ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগও রয়েছে। তার বাড়ির সামনে সেই 4 যুবক দীর্ঘক্ষণ ধর্নায় বসেন তার টাকা এবং চাকরির দাবিতে। পাশাপাশি তারা সারাদিন ব্যাপী তার বাড়ির সামনে ধর্নায় বসেন এবং রীতিমতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অভিনব কায়দায় সেখানেও এক প্রতিবাদ হয়েছিল সেই চাকরি না পাওয়া যুবকদের পক্ষ থেকে। এই ধরনের ঘটনা ক্রমশ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে আসছে এবং মানুষের মধ্যে চিন্তার ভাঁজ ফেলেছে এই ধরনের ঘটনা, যেখানে চাকরির প্রতারণা এবং একাধিক অভিযোগ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে। বাঁশবাগানে প্যান্ডেল করে রীতিমতো চলছিল চাকরির ইন্টারভিউ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতে নাতে পুরো বিষয়টা ধরে ফেলে। চাকরির নামে প্রতারণা, ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের জলঙ্গিতে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে জলঙ্গির ফরিদপুর অঞ্চলের পাকুড়দিয়ার এলাকায়। ওই এলাকার বাসিন্দা শাহাবুল ইসলাম বহিরাগত কিছু অবৈধ অফিসারকে ডেকে একটি বাঁশবাগানের মধ্যে প্যান্ডেল করে অবৈধ ইন্টারভিউ নিচ্ছিল বলে অভিযোগ। আসুন শোনাই আপনাদের কি বলছেন স্থানীয়রা। সমস্যা বলতে গেলে তো এই বাড়ির লোক চাকরি দিব বলে অনেক লোককে ডেকে আনে আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে। আজকে কি হচ্ছিল? আজকে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে, ইন্টারভিউ না কি বলছে, টাকা জমা লিখল 20,000 আর 2,000। আরও এক স্থানীয় বাসিন্দা ইসমাইল শেখ, তার কি বক্তব্য শোনাবো। আমাদের এখানকার শাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে, চিটারির ব্যবসা করছে আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে আর বিভিন্ন হয়রানি হচ্ছে, আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে থানা পুলিশ এসে আজকে শাহাবুলকে অ্যারেস্ট করে নিয়ে গেল, দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল আর লোক সব দিকে দিক পালিয়ে গেল। এটা দীর্ঘস্থায়ী করছে। এর ব্যবস্থা সুব্যবস্থা প্রশাসনের ক্ষেত্রে করা দরকার পুরো অবৈধভাবে। চাকরি বিভিন্ন চিটারি ব্যবসার চাকরি, স্কুল কলেজ মাস্টার ডাক্তার মানে সব চিটারি ফান্ড। হ্যাঁ, কোথায় করে হয়েছে এটা? হ্যাঁ, কোথায় করে এটা? কোথায় এটা শাহাবুলের বাড়িতে পাকুড়দিয়ার। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।